দর্শক, ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনার কোথায় এখানে ৯০০, ওখানে ৫০০, এখানে ৫০০, ওখানে ৪০০, এখানে কাছাকাছি হলো বেশ ৫০টার মতো কম, এখানেও একটু কম। এগুলো ঢাকা মেডিকেল দিয়ে আবার কাভার হয়ে গেছে। ঢাকা মেডিকেল ৮২০টা শুধু ছাত্রীদের, ওইটা দিয়ে কাভার দিয়ে ব্যালেন্স হচ্ছে। ঢাকা মেডিকেলের ছাত্রদের এই প্রজেক্টের আওতায় হচ্ছে না, ওটা পিডব্লিউডি ১০০টার মতন বেশি। কি বেশি বলা যায়? স্যার, এখন আমি তো আপনাকে নির্মাণাধীন হোস্টেল ভবন সমূহ সম্পর্কে একটু দেখাতে যাচ্ছি। স্যার, দিনাজপুরে আমরা যেটা করছি স্যার, 11তলা বিশিষ্ট 2টো হোস্টেল, একটা ছেলেদের একটা মেয়েদের স্যার, এগুলো চলমান আছে স্যার। রংপুরে স্যার 13তলা বিশিষ্ট হচ্ছে ছাত্রদের, 520 শয্যার 14তলা বিশিষ্ট ছাত্রীদের স্যার। স্যার, এটা সিলেটে এমএজি ওসমানী ভবন, ওখানে 360 এবং 308 জনের স্যার। খুলনায় 2টো স্যার চলমান আছে স্যার। স্যার সলিমুল্লাহ স্যার মিরপুরে স্যার 2টো হোস্টেল, বরিশালে স্যার 2টো, চট্টগ্রামে 2টো। সবগুলোর ডিজাইন একরকম না স্যার, কারণটা কি? স্যার, বেসিক অ্যামিনিটিস সেম রেখে অ্যাভেলেবল যে স্পেসটা আছে তার সাথে এবং সারাউন্ডিংসের সাথে মিলিয়ে স্যার ডিজাইনগুলো কাস্টমাইজ করতে হচ্ছে। সো বেসিক অ্যামিনিটিস যেটা স্যার স্ট্যান্ডার্ডটা, সেটা সবখানেই সবাই পাবে স্যার। একটু পরে আমি আপনাকে দেখাবো স্যার। ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে স্যার আমরা সবাইকে ওই জায়গায় এখানে ইটিপি দিচ্ছে বোধহয় স্যার। আপনারা এগুলোতে স্যার আমাদের এখানেও থাকবে এবং সেন্ট্রাল এটিপি যেটা করবেন ওনারা এসটিপি, ওটার সাথে আমরাও কানেক্ট করে দিচ্ছি স্যার। আর ইন্ডিভিজুয়ালি যেমন রেইন ওয়াটার হারভেস্টিং, যেমন সোলার পাওয়ার, গ্রিন এনার্জি যেন করা যায়, এই ধরনের জিনিসগুলো আমরা রাখছি স্যার। একটু করে আপনাকে আমি ডিটেল দেখাবো স্যার। স্যার, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আর স্যার যে 3টি এখন বললাম প্রস্তাবিত স্যার, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রস্তাবিত হোস্টেল ভবন স্যার, 10তলা বিশিষ্ট, এখানে একটি 400 শয্যার এটাকে ইনক্লুড করা হচ্ছে স্যার। আর শেষ দুটো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, এটা অ্যাকচুয়ালি স্যার ওই পুরোনোটাই মানে বললেন অন্য বেস যেটা থাকবে সেগুলো কী হবে, অন্য বেসটা কীভাবে ডিসপোজ করবে? আরও তো মানুষের বিভিন্ন ব্যবহারের বেস থাকবে, ওইগুলোকে কীভাবে ডিসপোজ করবে? পানিটা বললেন স্যার, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটার কথা বলছেন স্যার, ব্যবহার্য ওয়েস্ট কালেকশন সিস্টেমটা স্যার সেন্ট্রালি প্রতিটা মেডিকেল কলেজে আছে। আমরা যেমন অলরেডি 15টা মেডিকেল কলেজ এবং জেলা সিস্টেম আছে স্যার, এটা আমরা শুরু করেছি কাজটা, নির্মাণাধীন আছে স্যার। ওয়েস্ট মেডিকেল ওয়েস্ট এবং বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিসপোজাল সংক্রান্ত একটা প্রকল্প চলছে স্যার, যেখানে আমাদের স্যার 3টা কম্পোনেন্ট থাকবে। ইনসিনারেটর থাকবে স্যার, মাইক্রোওয়েভ থাকছে স্যার, মেডিকেল ওয়েস্টের স্যার। এই যে হোস্টেলে এই ওয়েস্টটা কালেকশন করে স্যার সেন্ট্রাল যেটা স্যার সিটি কর্পোরেশন কালেক্ট করে সেটার সাথে লিঙ্ক করে দেওয়া হবে স্যার, এবং এটা চলমান আছে স্যার সরকারিতে স্যার, জেনারেল ওয়েস্ট যেটা স্যার। এই যে আমরা আলাপ করলাম যে একদিকে মেডিকেল ওয়েস্টের ব্যাপার স্যার, স্যার আমি এখন একটু বোর্ডের দিকে আপনাদের নিয়ে আসতে যাচ্ছি স্যার। স্পেসিফিক্যালি এই দুটো প্রজেক্ট স্যার ঢাকা মেডিকেলের জন্য স্যার। স্যার, এটা হোস্টেল ভবন 1, এটা স্যার ওই পাশে স্যার যে ইয়েটা আছে বক্সিবাড়ি ক্যাম্পাস ফজলুর রাব্বি হল, সেখানে স্যার এটা নির্মিত হচ্ছে স্যার। এটা টোটাল আয়তন হচ্ছে 1,13,000 স্কোয়ার ফিট, 14তলা বিল্ডিং, যেখানে স্যার 410 জনের আবাসন সংখ্যা থাকছে। প্রতি বর্গ ফুটের খরচ আমাদের 2829-30 এরকম টাকার মতো আসছে স্যার। নির্মাণ খরচ পূর্ত বাইটা স্যার। আমাদের এই বিল্ডিংটা যদি 14তলা বিল্ডিং হয় স্যার, প্রথম 3 তলায় স্যার কমন অ্যামিনিটিসগুলো থাকবে এবং চতুর্থ তলা থেকে শুরু করে বাকি